ময়ূর কণ্ঠী রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের মানুষ, তথাকথিত সমাজ কল্যাণ মন্ত্রী, কিন্তু অসামাজিক কাজে তার জুড়ি মেলা ভার। ছাত্রলীগের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু তার। সেই থেকে এলাকায় গড়ে তুলেছেন বিপুল কর্মী বাহিনী। শুরুতে 1983 সাল থেকে 1990 সাল পর্যন্ত নুরুজ্জামান আহমেদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। 1990 ও 2009 সালে দুইবার হন উপজেলা চেয়ারম্যান। এরপর আসে সেই মাহেন্দ্র খন। 2014 সালের 5 জানুয়ারি একতরফা নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ভাগিয়ে নেন লালমনিরহাট 2 আসন এর সংসদ সদস্য পদ। 2015 সালের 14 জুলাই খাদ্য প্রতিমন্ত্রী নিযুক্ত হন। পরবর্তীতে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এবং সর্বশেষ 2018 সালে নিশিরাতে ভোট চুরির মাধ্যমে এমপি হয়ে 2019 সালে হন সমাজ কল্যাণ মন্ত্রী। পরপর দুইবার ভুয়া নির্বাচনের মাধ্যমে এমপি হয়ে তার নির্বাচনী এলাকা লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় গড়ে তুলেছেন অনিয়ম ও দুর্নীতির সাম্রাজ্য। বিনা ভোটের এই মন্ত্রী সংসদেও জন্ম দেন হাস্যরসের। প্রধানমন্ত্রীর জীবন দর্শন হলো বিশ্বাস করে হেরে যেতে চাই, কিন্তু প্রতারণা করে বিজয়ী হতে চাই না। বঙ্গবন্ধু কন্যা দেশ হাসিনার নেতৃত্বে আমাদের মহিলা আওয়ামী লীগ আমরা ছেড়ে দেব। উনি তো ভোট চোর। 2014 সালে ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জনকে এমপি বানিয়ে ক্ষমতা দখল করেছেন। 2018 সালের নির্বাচনে রাতের বেলা ভোট চুরি করে তথাকথিত সরকার গঠন করেছেন। শেখ হাসিনার হাত তো রক্তে রঞ্জিত। তার হুকুমে 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মারা হয়েছে, লাশের উপর নৃত্য করা হয়েছে। তার বাহিনী 2013 সালে আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের সময় প্রতিবাদী জনতার উপর গুলি করে প্রায় 200 মানুষকে মেরেছে। বিরোধী দলের নেতাদের সাজানো বিচারের নামে ফাঁসি দিয়েছেন তিনি। অসংখ্য গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘন করেছেন। ভিন্নমতের কেউই হাসিনার আমলে নিরাপদ নয়। উনি অহরহ অসত্য কথা বলেন। উনি মুখে বলেন এক, করেন আর এক। উনি তো মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, গণতন্ত্র হত্যা করেছেন, অর্থনীতি ধ্বংস করেছেন। তার মতো একজন স্বৈরাচার মাদার অফ মাফিয়ার বিচার একদিন হবেই। সেই সাথে আপনাদের মতো নেতা পাতি নেতাদেরও রক্ষা নাই। আপনাদের অপকর্ম দুর্নীতির অনেক তথ্য প্রমাণ আছে, এর মধ্যে অল্প কিছু তুলে ধরছি। চলুন দেখে নেওয়া যাক সমাজ কল্যাণ মন্ত্রী ও তার চেলাচামুন্ডাদের কিছু অসামাজিক ও অমানবিক কাজের নমুনা। রোগীর নামে বরাদ্দ টাকা আত্মসাৎ ও লুটপাট। প্রতি বছর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে 6টি জটিল রোগের চিকিৎসা সহায়তায় আবেদন প্রার্থীদের বরাদ্দ দেওয়া হয়। এই আর্থিক সহায়তা প্রাপ্তির যোগ্যতা ও শর্তাবলীতে বলা হয়েছে, সংশ্লিষ্ট রোগের বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র ও টেস্ট রিপোর্ট অবশ্যই থাকতে হবে। কিন্তু কাগজে দেখানো বরাদ্দকৃত রোগীদের অনেকেরই এসব রোগ নেই। এমনকি অনেক সময় রোগী নিজেও জানে না কি তার রোগ। সরকারি প্রজ্ঞাপন অনুসারে বরাদ্দের 75% জেলা সমাজসেবা কার্যালয়ের নির্বাচিত প্রত্যেক রোগীকে এককালীন 50,000 টাকা করে প্রদান করা হয়, আর 25% সমাজসেবা মন্ত্রণালয়ের জন্য সংরক্ষিত থাকে। তবে সিন্ডিকেট গড়ে সমাজ কল্যাণ মন্ত্রীর দপ্তরে ভুয়া রোগী বানিয়ে সাহায্যের নামে বছরে লুটপাট হয় 37.5 কোটি টাকা। 1989 সালে প্রতিষ্ঠিত লালমনিরহাট বুড়িমারি স্থল বন্দরের পাথর ভাঙ্গার কাজ করতে গিয়ে পাথরের পাউডার ফুসফুসে প্রবেশ করে প্রাণঘাতী সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যে মারা গেছেন প্রায় শতাধিক শ্রমিক। প্রকৃত রোগীরা বঞ্চিত হলেও সিন্ডিকেটের মাধ্যমে চেক বরাদ্দ করা হয় রোগীদের নামে। 50,000 টাকা রোগীর নামে বরাদ্দ হলেও অনুমোদনের চক্রটি অর্ধেক টাকা নিয়ে নেয়। ক্ষেত্র বিশেষে 50,000-এর মধ্যে
40,000-এই মেরে দেয় অসাধু চক্র। লালমনিরহাট সমাজসেবা অধিদপ্তরের বিশেষ প্রকল্পের 8 কোটি টাকার হদিস নেই। সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের অনুমোদনকৃত হতদরিদ্র বা অতি দরিদ্রদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করা শীর্ষক সরকারের 8 কোটি টাকার একটি বিশেষ প্রকল্পের বাস্তবায়ন দেখানো হয়েছে, কিন্তু কোথায় কিভাবে এই প্রকল্পের টাকা ব্যয় করা হয়েছে সমাজ সেবা অধিদপ্তর বা বাস্তবায়নকারী সংস্থা কেউই সুনির্দিষ্টভাবে তথ্য দিতে পারেনি। ভিক্ষুকদের টাকাও মেরে খান নৈশ ভোটের কারিগররা। 2019-20 অর্থ বছরে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পে খরচ দেখানো হয় 3 কোটি টাকা। সে সময় অল্প কিছু ভাসমান ভিক্ষুককে আটক করে আশ্রয় কেন্দ্রে নেওয়া হলেও পালিয়ে যান তারা। আর এই সুযোগে আওয়ামী মাস্তান ও সমাজসেবা কর্মকর্তারা মেরে দিয়েছেন বিপুল অঙ্কের টাকা। ঘুষের অপর নাম বকশিশ। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন কর্মকর্তাদের অনেকেই নিবন্ধনের নামে আন্ডার টেবিল হ্যান্ডশেক করে 2 পয়সা কামাইয়ে সিদ্ধহস্ত। তবে তারা এটাকে ঘুষ না বলে নাম দিয়েছেন বকশিশ। বিভিন্ন সোসাইটি, সেবা সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের নিবন্ধন পেতে বকশিশ বাণিজ্য অনেকটা ওপেন সিক্রেট। ইতিমখানা, দিবা যত্ন কেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনায় রয়েছে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ইতোমধ্যে সমাজ কল্যাণ মন্ত্রীর এপিএস মিজানুর রহমানের বিরুদ্ধে 2000 কোটি টাকার অবৈধ উপার্জনের অভিযোগ রয়েছে দুদকের কাছে। লালমনিরহাট সরকারি সদর হাসপাতালে 6.5 কোটি টাকার টেন্ডার ভাগ বাটোয়ারা হয়েছে। সূত্র জানায় 2022-23 অর্থ বছরে 250 শয্যার লালমনিরহাট সদর সরকারি হাসপাতালের 6.5 কোটি টাকার টেন্ডার আহ্বান করা হয় গত 8 সেপ্টেম্বর। 6টি গ্রুপে 161টি শিডিউল বিক্রি হলেও 12 অক্টোবর শিডিউল ড্রপের তারিখে আওয়ামী ক্যাডারদের বাধার মুখে বাক্সে পড়েছে মাত্র 36টি। সে সময় হাসপাতালে আসা সাধারণ রোগীরাও আওয়ামী সন্ত্রাসীদের তল্লাশির মুখে পড়েছে। পিছিয়ে নেই মন্ত্রীপুত্র। মন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান রাকিব আবার বড়ই দেলদরিয়া। তাই তো তিনি গৃহহীনদের প্রকল্পের জায়গায় প্রতিষ্ঠা করেছেন কওমি মাদ্রাসা। মন্ত্রীর আপন ছোট ভাই কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ মন্ত্রীপুত্রের রোষানলে পড়ে 5টি শিক্ষা প্রতিষ্ঠান হতে বিতাড়িত হন। আপন চাচাকে সভাপতি পদ থেকে অপসারণ করে মন্ত্রীপুত্র ভাতিজা নিজে সভাপতি হয়েছেন। লালমনিরহাটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতে নুরুজ্জামান আহমেদের আমলে এ এলাকায় তেমন কোনো উন্নয়ন কাজ হয়নি।